একটি শান্ত সুন্দর গ্রাম, যেখানে মানুষের ঘুম ভাঙে ফজরের আজানের ডাকে। সেখানে লোকেরা খুবই সহজ সরল ও ধার্মিক জীবনযাপন করে। মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি প্রতিদিন হৃদয় ছুঁয়ে যায়। গ্রামের বাচ্চারাও ছোট থেকেই নামাজ শিখে নেয়, আর বড়রা তাদের সব কাজে আল্লাহর স্মরণ করে। তেমনি একদিন সেই গ্রামে ছোট দুই ভাই বোন তাহা আর তাসনিমের সকাল শুরু হলো ভিন্নভাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহা, ওই তাহা, তাড়াতাড়ি ওঠো। উফ, আজ তো ছুটির দিন। ছুটির দিনটার কি হয়েছে? আজ তো ফজরের নামাজ পড়া হয়নি। আরে, ছুটির দিনেও নামাজ পড়তে হয় নাকি? ঠিক সে সময় দাদু রুমে প্রবেশ করে। দাদু হাসি মুখে বলে, ছুটির দিন তো কি হয়েছে, নামাজের জন্য কোনো ছুটি হয় না দাদু ভাই। তাহা, দাদু তো ঠিকই বলছেন। ঠিক আছে, তোমরা যাও, আমি উঠতাছি। নামাজ বাদ দাও, ঘুম দাও, ঘুম। এ কি আপনি? আমি তোমার মামা। মামা? কোন মামা? আর তোমার নাম কি? আমার নাম শয়তানুর। আমি তোমার কানে তুলো দিই, যেন আজানও শুনতে না পাও। আমি কি আসলেই নামাজ না পড়ে থাকবো? আগে ঘুমিয়ে পড়ি, পরেরটা পরে দেখা যাবে। তারপর তাহা আবার ঘুমিয়ে পড়ে। তাহা ঘুমিয়ে স্বপ্নে দেখতে পায় একটা শহর যেখানে কেউ নামাজ পড়ে না। রাস্তায় কোলাহল, কেউ চুরি করছে, আবার কেউ কারো কথা শোনে না। এটা কোথায়? কেউ হাসছে না, কেউ সালামও দেয় না। এই শহর নামাজ ভুলে গেছে, তাই আল্লাহর বরকতও হারিয়ে গেছে। তারপর তাহার ঘুম ভেঙে যায়। তাহা ঘুম থেকে উঠে দৌড়ে তাসনিমের কাছে যায়। আমি বুঝে গেছি, নামাজ মানেই আল্লাহর সাথে কানেকশন। ওয়াও, তাহলে আজ থেকে আমরা দুজনেই নামাজি হিরো। মাশাআল্লাহ, আল্লাহ যেন তোমাদের নামাজে সবসময় মনোযোগ দেন। ঠিক সেই সময় জোহরের আজান দেয়। চলো দাদু ভাই, আমরা নামাজ পড়ে আসি। তারপর তারা একসাথে মসজিদের দিকে যেতে থাকে। ও, সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে। দাদু, এই একতা দেখে আমার মনটা খুশি হয়ে যাচ্ছে। এটাই নামাজের সৌন্দর্য, সবাই সমান, সবাই ভাই ভাই। মসজিদ থেকে বের হওয়ার সময় আবার শয়তানও এসে বলে, আচ্ছা, মসজিদে এত ভিড়, আবার কত গরম। এর থেকে তুমি বাড়ি গিয়ে খেলা করলে কিছুটা আনন্দ পেতে। তুমি ঠিকই বলেছ, কিন্তু মসজিদে গরম লাগলেও নামাজের ভেতরে একটা আনন্দ আছে, আর আমি তো নামাজের হিরো হতে চাই। এ কথা বলে তাহা চলে যায়। বিকালে যখন তাহা ফুটবল খেলছে, ঠিক ওই সময় আসরের আজান দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসরের আজান দিয়ে দিল, নামাজও তো পড়া লাগবে। একটু পরে পড়ব, আগে গোলটা করি। শয়তানু এসব দেখে হাততালি দিচ্ছিল। তাহা, আজান দিয়েছে, নামাজ পড়তে যাবে না? তাহা থেমে যায় এবং কিছুক্ষণ চিন্তা করে, হ্যাঁ, আমি ভেবেছিলাম গোলটা করি, তারপর নামাজে যাব। কিন্তু আবার ভেবে দেখলাম, আবার সময় হলে গোল করা যাবে, কিন্তু নামাজের সময় চলে গেলে তো আর সেই সময় ফিরে পাবো না। চলো যাই। তারপর তাহা আর তাসনিম নামাজ পড়ে বাসায় গিয়ে দাদুর কাছে বসে। বাচ্চারা, তোমরা জানো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজ হলো জান্নাতের চাবি। সত্যি দাদু? তাহলে নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে? হ্যাঁ দাদু ভাই, নামাজ পড়লে আল্লাহ খুশি থাকবেন। বাহ, তাহলে আমরা নামাজের চাবি হাতে পেয়ে গেলাম। তারপর রাত্রিবেলা কাহা পড়াশোনা করছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দিয়েছে, নামাজটা পড়ে আসি। না 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 না, এই ভুল করো না, তোমার অনেক পড়া বাকি আছে, তুমি পড়ো। তাহা, আজান হলো, চলো নামাজ পড়ি। আগে পড়াশোনা করি, নামাজ পরে হবে। না তাহা, নামাজ ছাড়া পড়াশোনায় বরকত নেই। তারপর তাহা কিছু একটা ভাবল এবং বলল, ঠিক বলেছে তাসনিম,
আল্লাহর কাজ আগে। তারপর তাহা নামাজ পড়ে যেই বই খুলে তখনই বই থেকে উজ্জ্বল আলো জ্বলে ওঠে। সুবহানাল্লাহ, এখন পড়া সহজ লাগছে। দেখেছ, আল্লাহ খুশি হলে সবকিছু সহজ হয়। তারপর শয়তানও মাটিতে হাহাকার করে বসে পড়ে বলে, না, আমার সব ষড়যন্ত্র শেষ। শয়তানও মিলিয়ে যায়। তাহা তসনিম দাদুর কাছে ছুটে যায়। দাদু, আজ আমরা শয়তানকে হারিয়ে দিলাম। আমরা এখন নামাজি হিরো। সাবাস বাচ্চারা, তোমরা প্রমাণ করেছো নামাজই আসল শক্তি। নামাজ শুধু একটা কাজ না, এটা আল্লাহর সাথে দেখা করার সময়। ছোটরা নামাজ শিখলে বড় হয়ে তাদের জীবন আলোয় ভরে যায়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। মনে রাখবেন, আপনার একটি শেয়ারে কিছু মানুষের জীবন বদলে দিতে পারে। এটা কিন্তু একটা দাওয়াতের মাধ্যম। ধন্যবাদ। অনেক দিন আগের কথা, একটা গ্রাম ছিল, নাম তার নবনগর। সেই গ্রামে ছিল এক বিশাল পুরনো বটগাছ। গ্রামের সবাই তাকে গল্পের গাছ বলে ডাকত, কারণ ওই গাছের নিচে বসতেন এক জ্ঞানী বৃদ্ধ লোক। গ্রামের বাচ্চারা প্রতিদিন বিকেলে তার কাছে গল্প শোনার জন্য ভিড় করত। দাদু, আজ আমাদের একটা গল্প শোনান না? হ্যাঁ দাদু, এমন গল্প শোনান যেটা থেকে আমরা কিছু শিখতে পারি। ঠিক আছে দাদু ভাইরা, তোমরা বসো, আমি তোমাদের সত্য আর মিথ্যার গল্প শোনাবো। এই গল্পে আছে জুবায়ের আর বাইজিদ নামে দুই বন্ধু। শোনো, ভালো করে শোনো। জুবায়ের, কাল মসজিদে ইমাম সাহেব খুব গুরুত্বপূর্ণ কথা বলছিলেন। তিনি বললেন, যারা মিথ্যা বলে আল্লাহ তাদের পছন্দ করেন না। আরে ধুর, ছোটখাটো মিথ্যে তো সবাই বলে, না বললে আবার মজা কোথায়? তুই বুঝিস না করিম, মিথ্যা শুরুতে ছোট হলেও শেষে অনেক বড় সমস্যায় ফেলতে পারে। দেখি না আমার মতো চালাক ছেলেকে মিথ্যা কি বিপদে ফেলতে পারে। এই কথা বলে হাঁটতে শুরু করলো। আরে বাইজিদ, দেখ না, এখানে একেবারে নতুন ফুটবল পড়ে আছে। সত্যি? বাহ, বলটা দেখতে তো একেবারে নতুন লাগছে। আজ থেকে এটা আমার, কে জানে কার। আমার ভাগ্যই ভালো। জুবায়ের, এটা নিশ্চয়ই কারো হারিয়েছে। আমাদের উচিত আসল মালিককে খুঁজে বের করে দিয়ে দেওয়া। আরে ধুর, আমি কাউকে বলবো না। বল যদি রেখে দিই তো আর কেউ নিতে পারবে না। তুইও কাউকে বলিস না। এই কথা বলে হাঁটতে শুরু করলো। বাচ্চারা, তোমরা কি এখানে কোনো ফুটবল দেখেছো? আমার নাতি খেলতে এসে বলটা হারিয়ে ফেলেছে, খুব কাঁদছে ওটা। জুবায়ের চমকে উঠে মাথা নিচু করে চুপ থাকে। বাইজিদ সামনে এগিয়ে এসে বলে, চাচা, আমরা আপনার নাতির বল পেয়েছি। এই নিন আপনার নাতির বলটা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার মঙ্গল করুক ভাইজি। তুমি সত্যবাদী ছেলে, আল্লাহ তোমার জীবনে বরকত দিক। জুবায়ের পিছনে দাঁড়িয়ে লজ্জায় মাথা নিচু করে থাকে। জুবায়ের সন্ধ্যার সময় গাছের নিচে একা বসে আনমনে ভাবছে, যদি আমি বলটা লুকিয়ে রাখতাম তবে এখন সবাই ভাবতো আমি চোর। বাইজিদ সত্য বলল বলে চাচা খুশি হলেন, সবাই ওকে ভালো বলছে, আর আমি শুধু মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম। মিথ্যে সত্যিই লজ্জা এনে দেয়। পরের দিন সকালে জুবায়ের গ্রামের দোকানের সামনে দাঁড়িয়ে আছে। তার পাশে একটা ছেলে ছিল। ওই দোকান থেকে ওই ছেলেটি একটা বিস্কিট চুরি করে পালিয়ে যায়, আর দোকানদার মনে পড়ে জুবায়ের নিয়েছে। তাই দোকানদার চিৎকার চেঁচামেচি করতে থাকে এবং লোকজন জড়ো হয়ে যায়। আরে কে কোথায় আছো? দেখো, এই ছেলেটি আমার দোকান থেকে বিস্কুট চুরি করেছে। কি রে জুবায়ের, শুনেছি তুই দোকান থেকে বিস্কুট চুরি করেছিস? না না, আমি কিছুই চুরি করিনি, বিশ্বাস করেন। মিথ্যা বলিস না, দোকানদার তোকে নিজ চোখে দেখেছে বলে বলছে। আমি সত্যি কিছু নিইনি। এসব ঘটনা বাইজিদ দূর থেকে দেখতে পায়। বাইজিদ দৌড়ে এসে বলে, থামো সবাই, জুবায়ের কিছু চুরি করেনি। আমি দেখেছি, অন্য এক ছেলে বিস্কুট নিয়ে পালিয়ে গেছে। দোকানদার হয়তো ভুল করেছে। তুমি সত্যি বলছো বাইজি? আরে বাইজিদ কখনো মিথ্যা বলে না। যদি বাইজিদ বলে থাকে তাহলে সেটাই সত্য। বাইজিদ
তুই না থাকলে আজ আমি সবার কাছে চোর হয়ে যেতাম। তারপর সবাই আস্তে আস্তে চলে যায় এবং জুবায়ের ও বাইজিদ চলে যেতে থাকে। দেখেছো সবাই, বাইজিদ সত্য বলার কারণে আজ জুবায়ের বেঁচে গেল। যে সবসময় মিথ্যা বলে তার কথায় কেউ বিশ্বাস করে না, কিন্তু যে সত্যবাদী হয় তার কথা সবাই মানে। চাচা, আপনি একদম ঠিক বলেছেন। আমরা সবাই বাইজিদের মতো হতে চাই। আমি আগে অনেকবার মিথ্যা বলেছি, লুকাতে চেয়েছি, চালাকি করতে চেয়েছি, কিন্তু শেষে সবাই আমাকে সন্দেহ করেছে, লজ্জা দিয়েছে। জুবায়ের, ভুল করলে সমস্যা নেই। আল্লাহ মানুষকে ক্ষমা করতে ভালোবাসেন, তবে শর্ত হলো সত্যিটা স্বীকার করতে হবে আর বারবার একই ভুল করা যাবে না, কারণ মুমিন বান্দা এক গর্তে দুইবার পড়ে না। বন্ধু, আমাকে মাফ করে দে। আজ থেকে আমি আর কখনো মিথ্যা বলবো না। আমিও সব সময় তোর পাশে থাকব। আমরা একসাথে প্রতিজ্ঞা করছি, পরিস্থিতি যেমনি আসুক আমরা সত্য কথা বলবো, ইনশাআল্লাহ। বাচ্চারা, মনে রেখো, সত্য কখনো হারায় না। মিথ্যা হয়তো সাময়িক সুবিধা দেয়, কিন্তু শেষে লজ্জা আর অপমান ছাড়া কিছু দেয় না। তো বন্ধুরা, মনে রাখবেন, সত্য মানুষকে সম্মানিত করে আর মিথ্যা মানুষকে লজ্জায় ফেলে দেয়। তাই সবসময় সত্য বলবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। মনে রাখবেন, আপনার একটি শেয়ারের জন্য কিছু মানুষের জীবন বদলে যেতে পারে। এটাও কিন্তু একটা দাওয়াতের মাধ্যম। ধন্যবাদ। একটা গ্রামে থাকতো এক দরিদ্র কাঠুরিয়া। সে খুব গরিব ছিল, কিন্তু ছিল সৎ আর পরিশ্রমী। প্রতিদিনের মতো একদিন সে জঙ্গলে গেল কাঠ কাটতে। আজ বর্ষা শুরু হলো, তবু কাঠ কাটতেই হবে, এটাই আমার জীবিকা। হায়, আমার একমাত্র কোঠার পানিতে পড়ে গেল। আমি এখন কি করব? ঠিক তখনই আলো ঝলমল করে নদী থেকে পরি বের হয়ে এসে বলে, দুঃখ করো না কাঠুরিয়া, আমি তোমাকে সাহায্য করব। তখনই কাঠুরিয়াকে একটা সোনার কুঠার দেখায়। এই সোনার কুঠারটা কি তোমার? না, এটা আমার না। তাহলে এই রূপার কুঠারটা? না, এটাও আমার না। তাহলে এই লোহার কুঠারটা কি তোমার? হ্যাঁ, এটাই আমার কুঠার। আলহামদুলিল্লাহ। তুমি সৎ মানুষ, তাই তোমাকে 3টে কুঠারই উপহার দিলাম। আলহামদুলিল্লাহ, সততা বজায় রাখার ফল পেলাম। তারপর কাঠুরিয়া আনন্দে বাড়ি চলে যায়। ওরে, এত সোনার রূপা কোথা থেকে পেলি? আমি মিথ্যা বলিনি, তাই পরী আমাকে উপহার দিয়েছে। হা, তাহলে আমিও একইভাবে সোনার রূপা পাবো। এইসব কোঠার তুমি কোথায় পেলে? তারপর কাঠুরিয়া সব ঘটনা খুলে বলে। তারপর লোভী প্রতিবেশী ওই পুকুর পাড়ে চলে যায়। ইচ্ছাকৃতভাবে কোঠার ফেলে দেয় পানিতে। এই সোনার কোঠারটা কি তোমার? হ্যাঁ হ্যাঁ, এটা আমার। তুমি মিথ্যাবাদী, সততা নেই তোমার মধ্যে, তাই তোমার আসল কোঠারও আর ফেরত পাবে না। পরী গায়েব হয়ে যায়, প্রতিবেশী কাঁদতে থাকে। শিক্ষা: সৎ মানুষ সবসময় সম্মান আর পুরস্কার পায়, কিন্তু লোভী মানুষ সর্বদা শাস্তি পায়।